এটা কে রে? লাল টুকটুকে বউ। জিমের কথায় কিঞ্চিত হাসেতে ইউনোর দিকে এক পলক তাকিয়ে তে তার হাত থেকে ফোনটা নিজের হাতে তুলে নেয়। জিমিন, তুই কেমন আছিস? ভালো থাকার কি কথা, আমি নেই আর তুই বিয়ের আসরে বসে গেলি। আসলে সবটা হুট করেই হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই বলে আমাকে না জানিয়ে? তে প্রত্যুত্তর করলো না, মাথা নুইয়ে নেয়। একা রুমে এই মুহূর্তে ইউনোর সাথে বসে আছে, ভাবতে অপ্রস্তুত লাগছে। সেদিন ইউনোর মুখে ভালোবাসি শব্দটা বন্ধুত্বের মধুর্য নষ্ট করে দিয়েছে। ইস, হেসে খেলে কতবার যে ইউনোকে তে জড়িয়ে ধরেছে তার ইয়াত্তা নেই। কিন্তু এখন ইউনোকে দেখলেই অন্যরকম অনুভূতি হয়। তুই তো ব্যস্ত আছিস, আমি বরং রাখছি। আর নার্ভাস হবি না, একদম সব ঠিকঠাক হবে। অল দ্য বেস্ট। জিমিনের সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয় তে। ইউনোর দিকে ফোন বাড়িয়ে দিলে ইউনো তা হাতে তুলে নেয়। আমার সঙ্গে কথা বলছিস না কেন তে? যা হয়েছে তা বাদ দে, তুই সুখী থাক, এটাই আমি চাই। না আসলে। থাক, শাক দিয়ে মাছ ঢাকিস না। সুগার সঙ্গে কথা বলেছিস কিন্তু আমার সঙ্গে কথা বললি না। ভালোবাসি প্রকাশ করেছি বলেই কি পর হয়ে গিয়েছি? শুনতে যা হয়েছে তা সমাপ্ত। তুই আমার ফ্রেন্ড ছিলি, তুই আমার ফ্রেন্ডই থাকবি। আমি জানি ইউনো, জাংকুক ভাই তোকে অনেক ভালোবাসবে। সে তো আমার থেকেও হতভাগা। 8 বছর তোর অপেক্ষায় ছিল, কিন্তু কাছে না পেয়েও নিখুঁতভাবে ভালোবেসে যায়। তে পলক্ষীনভাবে তাকিয়ে আছে ইউনোর দিকে। আজ ছেলেটাকে বড্ড অচেনা লাগছে। এটা সেই ইউনো না যে ইউনো লাফিয়ে ঝাঁপিয়ে সবার মাঝে বেঁচে থাকে। এটা সেই ইউনো যে ইউনো চাপা আর্তনাদ লুকিয়ে রেখে হাসছে। ইউনো তের পাশে এগিয়ে এসে দাঁড়ায়। তে, একবার জড়িয়ে ধরবি? তে উঠে দাঁড়ায়, ইউনোকে শক্ত করে একবার জড়িয়ে ধরে। ইউনো ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, তবে তের মাঝে ভর করছে ভয়। জাংকুক দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠান শেষে আজ বিয়ের আয়োজন। তে লাল লেহেঙ্গায় তৈরি হয়ে আছে। ঢাকা থেকে ওয়েডিং প্ল্যানার সহ বিউটি পার্লার থেকে সাজানোর জন্য মেয়ে আনার ব্যবস্থা করে জাংকুক। তে তার বাবাকে অতীত থেকে বর্তমান পর্যন্ত সবটা খুলে বলায় তিনি কিছুটা রাগমুক্ত হয়েছেন। তবে মেয়ের বিয়ে নিয়ে তার মাঝে আনন্দের শেষ নেই। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। রাতে জীবন মঞ্জিল ঝলমল করছে হরেক রকম লাইটের সাজসজ্জায়। কিছুক্ষণ পরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। তে সুজিকে নিয়ে বকবক করতে ব্যস্ত। জাংকুক নিজের রুম থেকে তৈরি হয়ে তের রুমেই একবার উকিঝুঁকি দেয়। তেকে একা সুজির সঙ্গে দেখে সুযোগ বুঝে রুমে ঢুকে যায়। জাংকুকের কণ্ঠে চমকে তাকায় দুজনে। সুজি জাংকুকের ইশারা বুঝতে পেরে এক ছুটে রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক সুযোগ বুঝে দরজাটা বন্ধ করে তের সামনে দাঁড়ায়। তে কাঁপছে, জাংকুকের দিকে আর চোখে তাকিয়ে নার্ভাস ভঙ্গিতে হাসে। কি হলো মিসেস জিয়ন, আপনি কাঁপছেন কেন? জাংকুকের মুখে মিসেস জিয়ন শব্দটা শুনেই শিউরে উঠল তে। মানে কি, বিয়ে না হতেই মিসেস বানিয়ে ছাড়লো এই লোক? তিন কবল এখনো পড়েনি যে মিসেস জিয়ন বললেন। পড়ার দরকার নেই। জিয়ন, জাংকুকের চোখ যখন পড়েছে তখন তুমি আমার হয়ে গিয়েছো, তা আপনি কাঁপছেন কেন? প্রথমবার বিয়ে করছি তো তাই। আমি কি সপ্তমবার বিয়ে করছি নাকি? তে থতমত খেয়ে যায়, কি বলবে ভেবে পায় না। জাংকুক তার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসতে তে পিছিয়ে যায়, কিন্তু বেচারি বেশি দূরে যেতে পারলো না। তার আগেই জাংকুক হাত টেনে সামনে এনে দাঁড় করায়। পালিয়ে যাবে কোথায়? আজকে পর থেকে বন্দিনী জাংকুকের কাছে তুমি। তাই তো ভয় লাগছে, যদি কখনো না ছাড়েন। ছাড়বো কেন? যা চাইবে তাই পাবে, শুধু আমার হয়ে থেকো। তে মিষ্টি করে হাসে। জাংকুক তার দিকে তাকিয়ে আবদার সুরে বলে, একটা চুমু খাবো? না, একটা, শুধু একটা। আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। উল্টাপাল্টা বাহানা দেখাবে না আমায়। জাংকুক এগিয়ে এসে তের কপালে চুমু খায়। ঘড়ির দিকে তাকিয়ে 7:30 বাজতে দেখে তাড়া দিয়ে বলে, আমি বরং যাই। যাই বলতে নেই, বলুন আসি। আমার জন্য ভালোবাসার পবিত্রতার দলিল নিয়ে আসবেন। জো হুকুম আমার দিলের রানী। বিয়ের বাইরে উৎসব আয়োজনে আজ একজনের আনন্দের সীমা নেই। না সে দাওয়াতে ব্যস্ত নয়, বরং অন্ধকার মিশ্রিত রুমে বসে আছে, কেননা আজ তার মুক্তি হবে। জাংকুক যখন তের হয়ে যাবে তখনই তার মুক্তি হবে। শর্ত এটাই ছিল। অন্য একটি রুমে ঝলমলে আলোর ব্যবস্থা, পুরো রুমটা সাজানো বেশ যত্ন সহকারেই, কিন্তু সেই রুমের মানুষটি বোধহয় নেই।
ঘুম ভাঙলেই এক নাগাড়ে তার মুখে একটা কথাই বাজে, আমার কিছু চাই না, আমি বাঁচতে চাই। আমার কিছু চাই না, আমি বাঁচতে চাই। ব্ল্যাক হাউসে এই দুটো রুম বিশেষভাবে নিরাপত্তার মাঝে আছে। বাকি রুমগুলো ব্যবহার করা হয় অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। জাঙ্কুকের কাছে সবচেয়ে প্রিয় শাস্তি অপরাধীকে মেরে ফেলা নয়, বরং একলা একটি রুমে রেখে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন রাখা। বছরের পর বছর বাইরের আলোহীন বন্ধ ঘরের মানুষটির বারবার তখন ইচ্ছে হয় একটুখানি বাইরের দৃশ্য দেখার, পরিবারের মানুষগুলোকে দেখার। তে একা রুমে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে। জানালা দিয়ে বেশ কয়েকবার আড়ালে জাঙ্কুককে দেখতে পায়। তৎক্ষণাৎ লজ্জায় চোখ মুখ আশার হয়ে আসে। রুমে পায়চারি করতে করতে তের কানে আসে মোবাইলের ভাইব্রেশনের শব্দ। তে বিছানার উপরে জাঙ্কুকের ফোন দেখে হাতে তুলে নেয়। একটি নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন আসছে। নাম্বারটি সেভ করা জিউ নামে। তে দোটানা পড়ে যায়। জিউ কি ছেলেদের নাকি মেয়েদের নাম? ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে তে ফোনটা রেখে দেয়। এক নাগাড়ে 9টি কল আসে সেই নাম্বার থেকে। অবশেষে মেসেজের শব্দে আবার মোবাইল হাতে নেয় তে। স্বাভাবিক মুখে তে মেসেজটি পড়ল। মেসেজ পড়ার পর তের মুখের অবস্থা আর স্বাভাবিক নেই। রাগে থরথর করে কাঁপছে তার শরীর। নিজের মোবাইলটি হাতে তুলে নিয়ে আয়ুকে ফোন করে সে। ফুপ্পি, যা বলছি মন দিয়ে শোনো। কি বলবি বল। আমি সন্ধান পেয়ে গিয়েছি। পাপাকে দেয়া কথাও আমি রাখবো। পাপার কসম, আমি অমান্য করতে পারবো না। তোমাকে কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি, দোহা লাগে। প্রয়োজনে সুগাকে নিয়ে সবটা কাজ করো। সময় নেই, আমাদের হাতে মাত্র 1 ঘন্টা আছে। তুমি শোনো। তে কথা শেষ করে আবারও জাঙ্কুকের ফোনের দিকে তাকায়। বের বের করে তার মুখ থেকে একটাই শব্দ বের হয়, বেঈমান। গায়ে ভারী লেহেঙ্গাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তে। বিয়ে বাড়ির বেশিরভাগ এখন ঘুমে কাতর অবস্থায়। বাইরে একটু আগের বিয়ে আয়োজন, এখন নিভু নিভু অবস্থা। জাঙ্কুক বিশেষ ফোন কলে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। দায়িত্ব দিয়ে যায় জেহব, বোগাম আর আয়েমের কাছে। কিন্তু সবার অবস্থা এখন ঘুমান্ত। কিছুক্ষণ আগে তের কথায় আয়ু সবার শরবতের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দেন, যার দরুনে পুরো বাড়িটায় ধীরে ধীরে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছে। যেহেতু জাঙ্কুক বাড়িতে নেই, তাই কাজটা বেশ সুবিধাভাবে সম্পন্ন করতে পারল আয়ু। তে তার সবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু বিপাক ঘটল তের ক্ষেত্রে। তের পাসপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক মিনিট খুঁজে না পাওয়ার পর হাল ছেড়ে দিয়ে দ্রুত ব্ল্যাক হাউসের দিকে এগিয়ে যায়। সবাই মিলে ব্ল্যাক হাউসের দরজা খুঁজে পেলেও দরজা পিন সিস্টেম থাকায় সবাই থমকে যায়। কি করব এখন আমরা পাপা? তে, আমার কসম লাগে, যা হয়েছে বাদ দে। কাউকে মুক্ত করতে হবে না আমাদের। প্লিজ চল, আমরা চলে যাই। এতটা সুযোগ কখনো আর পাবো না। কিন্তু পাপা, আমার কারণে জেনি আন্টি বন্দী হয়ে আছে এখানে। তাকে আমার মুক্তি করতেই হবে। চুপ কর, আমি যা বলছি তাই কর মা। বাড়ির বাকি সবাই তেকে তাড়া দিতে থাকে। সুগার তের হাত টেনে নিয়ে যেতে চাইলেই তে ঠোঁট কামড়ে কান্না শুরু করে। জাঙ্কুকের ভালোবাসা মিথ্যা নয়, আমি ওনাকে ঠকাতে চাই না। তে কথা শেষ করার আগেই তার গালে চড় পড়ে। হ্যাঁ, চড়টা সুবেনি দিয়েছে। তে 2 কদম পিছিয়ে যেতেই ইউনো তাকে আগলে ধরে। অসভ্য, এই দিন দেখার জন্য আমি তোকে বড় করেছি। 2 দিনের ছেলের জন্য তোর মায়া লাগে, আর আমাদের জন্য তোর মায়া লাগে না? তে ভয় পেয়ে যায়। তার মস্তিষ্ক যেন অকেজো হয়ে গিয়েছে। জীবনের এমন কঠিন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। ভাবনার মাঝেই তের হাতে টান পড়ল। হ্যাঁ, ইউনো তাকে নিয়ে ছুটছে জাঙ্কুকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তে যন্ত্র মানবের মতো ইউনোর সাথে ছুটছে। 2 চোখে তার জল। দুনিয়া উল্টে গেলেও তে অস্বীকার করতে পারবে না জাঙ্কুককে সে ভালোবাসে, সত্যি ভালোবাসে। জাঙ্কুককে তার জীবনে আর ফিরে আসবে না, দেখা হবে না তাদের। তের বারবার চোখে ভাসছে সেই দৃশ্য, জাঙ্কুককে বলা কথাগুলো। ভাবতেই ভেতরটা মুষড়ে যাচ্ছে। যাই বলতে নেই, বলুন আসি। আমার জন্য ভালোবাসার পবিত্রতার দলিল নিয়ে আসবেন। তে তো চলে যাচ্ছে, জাঙ্কুক কি তার জীবনে ফিরে আসবে? বাড়ির গেট থেকে বের হতেই তে বিড়বিড় করে বলল, আলবিদা। ঘুমন্ত অবস্থায় মুখমণ্ডলে কারো হাতের বিচরণে থরফরিয়ে ওঠে তে। সামনে জাঙ্কুককে দেখে কিছুটা স্বস্তির শ্বাস ছেড়ে আবার শুয়ে যায়। গায়ের কাঁথাটা সরিয়ে নিভু নিভু চোখে বলে, ও আপনি? কাকে আশা করেছো তুমি? আমি ছাড়া কি তোমার আশেপাশে আর কেউ আসে? হ্যাঁ আসে, আমার বাবা মা আসে, আমার ভাই আসে, ফুপ্পি আসে, সুগা, ইউন।
ইনোর নামটা মুখে আসলেও আর বলল না। জাংকুক একগাল হেসে তার পাশে মাথার নিচে দু হাত দিয়ে চিত হয়ে শুয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে সিলিং এর দিকে তাকিয়ে বলে, "হাহ, তারা আসে তবে তোমার বাস্তবে নয়, বরং কল্পনায়, স্বপ্নে। আর কোনোদিন কি বাস্তবে আসবে কিনা আমি নিজেও শিওর না।" জাংকুকের কথায় প্রত্যুত্তর করল না তে, বরং অন্য পাশে শুয়ে নিঃশব্দে চোখের জল বিসর্জন দিতে থাকে। জাংকুক তার অবস্থা বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে তার পাশে যায়। তে তাকে দেখে ঘুরে যেতে নিলেই জাংকুক এক টানে নিচে দাঁড় করায়। "আরে করছেন কি?" "যাও, ফজরের আজান শেষ, অজু করে এসো।" "পারবো না আমি।" "কিন্তু আমি পারবো, কানের নিচে 2টা চড় দিতে, সেকেন্ডও ভাববো না।" তে মুখ কুঁচকে হেলে দুলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। জাংকুককে এখন আর বিশ্বাস নেই। গত 1.5 বছরে সে অনেক পাল্টে গিয়েছে। সে ভালোবাসা যদি দেয় 60%, তবে বাকি 40% শাস্তি দিয়ে উসুল করে নেয়। সেদিন তে জাংকুকের সাথে একটু তর্কে জড়ায়। তারপর ওয়াশরুমে গোসল করার উদ্দেশ্যে ঢুকলে ঝটপট করে পেছনে জাংকুক ঢুকে যায়। কিন্তু জাংকুকের ওয়াশরুমে আসার কারণটা বুঝলো না সে। হুট করেই জাংকুক তার মাথাটা বাথটাবের পানির মধ্যে চেপে ধরে। তে ছোটাছুটি করলেও সে ছাড়ে না। 1 মিনিট পর তের মাথাটা তুলে নিজের বুকের সাথে চেপে ধরে। তের মাথায় চুমু খেয়ে বিড়বিড় করে বলে, "ভালোবাসতে চাই, কিন্তু অতীত আমায় বিস্মিত করে। তোমার করা ভুল আজ মাসুল দিতে হচ্ছে সবাইকে। তবুও ভালোবাসি, ভীষণভাবে ভালোবাসি।"